আলোচিত শাপলা প্রতীক ইস্যুতে কোনো অবস্থান পরিবর্তন করছে না নির্বাচন কমিশন। তারা স্পষ্ট জানিয়েছে, সংবিধান সম্মত তালিকার বাইরে গিয়ে কোনো প্রতীক বরাদ্দের সুযোগ নেই। ফলে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে বিকল্প প্রতীক দিয়েই এই সপ্তাহে নিবন্ধনের গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে কমিশন। এমন অবস্থায় বেশ কিছু শঙ্কা তৈরি হয়েছে আসন্ন নির্বাচনকে নিয়ে। এ নিয়ে বিস্তারিত থাকছে সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। শাপলা প্রতীক নিয়ে অনড় অবস্থানে নির্বাচন কমিশন ও এনসিপি। তাই নির্বাচনের আগে তৈরি হতে পারে ঘোলাটে পরিস্থিতি। ইতোমধ্যে এ বিষয় নিয়ে তুমুল দ্বন্দ্ব তৈরি হয়েছে এনসিপি এবং ইসির মধ্যে। জানা যায়, প্রতীক ইস্যু নিয়ে অবস্থান পরিবর্তন না করার বিষয়টি নিশ্চিত করেছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। ইসি সূত্র জানায়, পরিবর্তিত পরিস্থিতিতে এনসিপিকে শাপলা প্রতীক দিলে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে এবং নতুন জটিলতাও তৈরি হতে পারে। অন্যদিকে এনসিপি নিজেদের অবস্থানে অনড়। তারা বলছে, লাল হোক বা সাদা, প্রতীক হিসেবে শাপলা ছাড়া কিছুই গ্রহণযোগ্য নয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধনযোগ্য কয়েকটি দলের যাচাই বাছাই শেষ পর্যায়ে রয়েছে। এনসিপি সহ এইসব দলকে একত্রের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। কমিশনের সূত্র বলছে, এনসিপিকে তাদের প্রথম দিকের আবেদনে থাকা কলম কিংবা মোবাইল ফোন প্রতীক দেওয়া হতে পারে। এ দুটি ইসির সর্বশেষ তালিকাতেও বিদ্যমান। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ জানান, এই বিষয়ে কমিশনের অবস্থান পূর্বের মতোই আছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কমিশনার বলেন, যেটা আমাদের বিধিমালায় নেই সেটার বাইরে গিয়ে দেওয়ার সুযোগও নেই। সরকার থেকেও কোনো চাপ নেই এই বিষয়ে। ইসি ব্যাখ্যায় বলেছে, সংবিধানের 4 ধারার 3 ও 4 অনুচ্ছেদ অনুযায়ী শাপলা বাংলাদেশের জাতীয় প্রতীক। তাই এটি কোনো রাজনৈতিক দলকে দেওয়া সংবিধান বিরোধী। কারণ জাতীয় প্রতীক রাষ্ট্রীয় মর্যাদার প্রতীক, যা ব্যবহৃত হয় টাকায়, পাসপোর্টে, জাতীয় পরিচয়পত্রে ও সরকারি প্রতিষ্ঠানের লোগোতে। এটি কোনো দলকে দিলে 3টি বড় সমস্যা তৈরি হবে। ভোটারদের মনে বিভ্রান্তি সৃষ্টি হবে, রাষ্ট্রীয় পরিচয়পত্রের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে এবং নির্বাচনী প্রক্রিয়া স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ হবে। এ কারণে পূর্বে নিবন্ধিত দল নাগরিক ঐক্যকেও শাপলা প্রতীক দেওয়া হয়নি বলে জানিয়েছে ইসি। সংস্থাটির মতে, ভবিষ্যতেও কোনো রাজনৈতিক দলকে এই প্রতীক দেওয়া অসমীচীন ও অযৌক্তিক হবে। ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, কমিশনের অবস্থান স্পষ্ট, শাপলার প্রতীক দেওয়া সম্ভব নয়। নিবন্ধনযোগ্য দলগুলোর তালিকা ও প্রতীকের বিজ্ঞপ্তি একসঙ্গেই প্রকাশ করা হবে। এনসিপিকে বিকল্প প্রতীক দিয়ে এই সপ্তাহে গণবিজ্ঞপ্তি জারি করা হবে। একদিকে ইসি সংবিধান ও নিরপেক্ষতার যুক্তিতে অনড়, অন্যদিকে এনসিপি রাজনৈতিক প্রতীকের মর্যাদা রক্ষায় অবিচল। ফলে শাপলা ইস্যুতে অচল অবস্থা রয়ে গেছে আগের মতোই। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।